من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا أما بعد فخير الرحيم قل بفضل الله وبرحمته بسم الله أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى مخبرا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا মানুষ পিন্ডালো জায়গা হইতে না আর এমন বাটে আমরা দুরুশ্বরী পড়ি আর বোঝাদার মনে 10-12 জন এমন এক নবীর উপরে আমরা দুরুশ্বরী পড়িতাম যে নবীর উপর আল্লাহ এবং তার ফেরেশতা দুরুশ্বরী পড়িতেছেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যায়িনু মাজালিসাকুম আমার সাহাবায়ে কেরাম যখন কোন মজলিসের মধ্যে বইবায় কোন মাহফিলের মধ্যে বইবায় তখন সেই মাহফিলের অলংকার লাগাই সাহাবায়ে কেরামে জানাইলে ইয়া রাসূলুল্লাহ কোন জিনিস দিয়া নবীজি ফরমায় বেশি বেশি করে দুরূদ শরীফ পড়িও আমি নবীজি বুধবাই মই মাহফিলের অলংকার লাগি গেছে সুবহানাল্লাহ। একবার নবীজির উপরে দুরূদ শরীফ পড়িলে 10টা নেকি আল্লাহ দান করেন 10টা গুনাহ সগীর আল্লাহ মাফ করে দেন 10টা দরজা আল্লাহ বুলন্দ করে দেন সুবহানাল্লাহ। একটা বার মদিনা শরীফের বাইরে খেয়াল করিয়া উচ্চ কণ্ঠে দুরূদ শরীফ পড়িতাম আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ दिल मेरा मुश्ताक है दीदार मदीना तस्लीम रोबा से मिले दिल में सकीना अल्लाहुम्मा सल्ली अला مولانا محمد وعلى آله سيدنا أمتوں میں بلوا مجھسا اور کوئی نہیں शर्मसारम अपनी दामन में छुपा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला
مولانا محمد وعلى آل سيدنا কাপনের কাপ সঙ্গার কাপ গরিব বল আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জানবি আরা সাহাবীরা রহত রঙ্গিন বদলে আমরার নবীর দন্দন শহীদ জঙ্গে উহুদ ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا উজান গুফা প্রথম খণ্ড এলাকায় পীর মুন্সি আব্বাস আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি এলাকার মুরব্বীগণের সুপরামর্শ হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম সম্মানিত জ্ঞানী গুণীজন আমার অত্যন্ত আদরে প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ পর্দার আড়ালো সম্মানিত আমার পর্দানিশীল মা ও বোনেরা প্রত্যেকের খিদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলেক মাহফিল আশার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার শুকরিয়া আদায় করতাম সারাই হই আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, ওয়াজ আপনারা এই জায়গা দীর্ঘ সময় ধরে চলে বালা বালা উলামায়ে কেরাম গণে আলোচনা করছেন, আপনার ভালো লাগে। আমি আপনার খেদমত উপস্থিত যদি মহান আল্লাহর টপিক যেটা দেওয়া হয়েছে সেই বিষয়ের উপরে আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার যদি আল্লাহ তৌফিক দান করেন, ওয়াজ হইল আল্লাহই দান, আল্লাহ যদি দান করেন না কোনো বেকার ক্ষমতা নাই মাথা কথা কিল্লা তাফকাহুনা তাসবিহুম। আল্লাহ কইরা পৃথিবীর মাঝে এমন কোন চিজ নাই, এমন কোন জিনিস নাই যে জিনিস আল্লাহ তাসবিহ তালিল করে না। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, অত্যন্ত ভালো লাগে এই বছর এই জায়গা প্রতি বছর মানুষ ব্যস্ত হইল। আমি 2-3 বছর এই বছর আইছি, মাঝে 2-3 বছর দাওয়াত দিচ্ছেন, সময় সুযোগে মিলছে না। এই বছর আমার জোয়ান ভাই আইতে যোগাযোগ করছেন হয়েছে, আল্লাহর হুকুম হইলে আমি আইমু 8টায় ইনশাআল্লাহ। 7:51 না 52 আমি এই আজিজ আমার আল্লাহ আমারে আনাইছে বলেন। উপস্থিত হাজিরিন, আমার একটা বিষয় দিছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি কমিটির বাইরে আমি ধন্যবাদ দিয়া যে বিষয়ের নাম হইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহব্বত ও আদর্শ ব্যবহার লগে ডাইনে দিয়ে আরেকটা আছে বাধা করে নবীর আদর্শ। এটা লাস্টে দেখা যাইব যদি তোলাতুলি টান পড়েছে সাহায্য করে, বুঝাইছে ডরাইদ্রা নি আপনারা ডরাইবার কথা না। নবীর আদর্শ, নবীর ব্যবহার, নবীর চরিত্র, নবীর মহব্বত, এই ব্যাপারে আমার বিষয় দেবো ইনশাআল্লাহ। তৌফিক দান করতে ইনশাআল্লাহ আমি আলোচনা করব। এমন একজন নবী আল্লাহ আমরা দান করছেন যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবী, শাফিউল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন এক নবী
যে নবীর আল্লাহ অসংখ্য মুজিজা দান করেছেন সুবহানাল্লাহ নবীর অসংখ্য মুজিজা এই নবীর সুল মুবারকের মধ্যে মুজিজা আছে নখ মুবারকের মধ্যে মুজিজা আছে ফসা মুবারকের মধ্যে মুজিজা আছে খুল মুবারকের মধ্যে মুজিজা আছে এই নবী কিয়ামতের দিন হাশরের ময়দানে কবর শরীফ তলে জাইল আদম সন্তানের মধ্যে সর্বপ্রথম জাইল কবর শরীফ তলে উঠিবা এই হইল আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ফরমায় আনা ওয়ালদু সাইয়্যিদ আদম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদের মধ্যে তলে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার নবী উঠিবা যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাম মিনাল আজর ইয়ানসিলুন আল্লাহ যখন অর্ডার করবা হে ইসরাফিল তোমার সিংহার মধ্যে হুকুম মারো আমি আল্লাহ কিয়ামত সংগঠিত করে লইতাম আল্লাহর হুকুম হইয়া ইসরাফিল আলাইহিস সালামের হুকুম দিবা সুবহানাল্লাহ জমিন থাকতো নাই কোন জিনিস থাকতো নাই থাকবনি আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আমাদের খালিক আমাদের মালিক আল্লাহ কামাল হাকিমিন সুবহানাল্লাহ এর জন্য আমার আল্লাহ ফরমায় ثم إنكم بعد ذلك لميتون ثم إنكم يوم القيامة تبعثون الله فرمائے بندہ بندی জমিন আসো একদিন তোমরা জমিন থেকে বিদায় নিবা সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন তোমরা মারা যাইবা সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন আবার কিয়ামতের দিন আমি আল্লাহ জমিন থেকে তোমরারে মানুষ বানাই হাশরের ময়দানে তুলিব সুবহানাল্লাহ বিশ্বাস আছে নি আপনারা আমার বুজুর্গগণ আমার আল্লাহ ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি এই জমিনের মধ্যে আমি আল্লাহ মাটি দিয়া তোমাদের পয়দা করলাম وفيها نعيدكم আবার যখন মারা যাইবা মাটির সঙ্গে মিশিয়া যাইবা ومنها نخرجكم تارة أخرى আবার কিয়ামতের ময়দানে এই জমিন তলে এই মাটি তলে আমি আল্লাহ মানুষ বানাই তোলে সুবহানাল্লাহ তারাতান উখরা আখের শব্দের অর্থ হইল শেষ আর উখরা শব্দের অর্থ হইল দুই আবার কিয়ামতের দিন আল্লাহ এই জমিন তলে আমরারে মানুষ বানাই তোলে সুবহানাল্লাহ ও কিয়ামতের দিন জাইন সারার হইলা কবর শরীফ তলে উঠিবা এই হইলা আমরা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীর লগে মায়া আছে না মায়া আউয়ালু শাফিঈ ওয়া আউয়ালু মুশাফফিঈ আমার নবী ফরমায় কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহর দরবারে গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবা আউয়ালু শাফিঈ আমার নবী সর্বপ্রথম সুপারিশ করবা ও আউয়ালু মুশাফফিঈন এবং আল্লাহ আমার নবী সুপারিশ আল্লাহ কবুল করবা সুবহানাল্লাহ ও নবী যে নবীর কারণে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আছে সমস্ত জিনিস আল্লাহ বানাইছে লাউলা কালামা খালাকতুল আফলাক ওয়া আমার হাবিব হাদিসে কুদসির মধ্যে আনয় আল্লাহ ফরমায় আমার হাবিব আমি যদি তোমারে পয়দা করতাম না আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আমি আল্লাহ বানাইলাম না সুবহানাল্লাহ এই সারার নবী এর কারণে আমার বুজুর্গগণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন तमाम पृथ्वीर बनाने मालिक के अल्लाह नानी
সমস্ত বানানির মালিক হইল আল্লাহ। আর আমার আল্লাহ ফরমায় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আল্লাহ तमाम পৃথিবীর জন্য তোমার রহমত বানাই দিলাম। রাসূলুল্লাহ শরীফ মুসলমানের জন্য রহমত দিলেন, মুসলমানের জন্য এতভাবে রহমত। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে খ্রিস্টানদের জন্য রাসূলুল্লাহ রহমত, জৈন যারা আছেন তাদের জন্য রহমত, বৌদ্ধ যারা আছেন তাদের জন্য রহমত। আরে আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত, জন্তু জানোয়ারের জন্য রহমত, কুল কায়নাত 18,000 মাখলুকাতের জন্য আমার নবীর আল্লাহ রহমত বানাই পাঠাইলা। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ হইতা না। ও নবীর আদর্শ, এই নবীর ব্যবহার, এই নবীর চরিত্র কিলা আসলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আই জৈব বাদ উপস্থিত হাজিরি জমিন এই নবী কিয়ামতের দিন যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই, কোন নবী হল জান্নাতে যাইতে পারবে না। আমার বুজুর্গগণ কিয়ামতের ময়দানে আমার নবী যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই, হযরত মুসা আলাইহিস সালামের জন্য জান্নাত হারাম, হযরত দাউদ আলাইহিস সালামের জন্য জান্নাত হারাম। 1,23,998 জন নবীর জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। আমার নবী ফরমায় ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা। কিয়ামতের ময়দানে আমার নবী যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই, অন্য কোন নবী জান্নাতে অসম্ভব নয়, হারাম। আমার নবী ফরমায় وحرمت على الغمام حتى تدخلها উম্মতি। কিয়ামতের ময়দানে আমার নবী ফরমায় আমার উম্মত যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই, অন্য কোন নবী উম্মতি জান্নাতে প্রবেশ করা হারাম। জোরে বলো সুবহানাল্লাহ। এত সম্মান আই আমরা উম্মত দাম আছে না? এর কারণে আমার বুজুর্গগণ এই জমিন আখির জমানার নবীর উম্মত ইনসান যারা আছেন এরা আল্লাহ সম্মানী বানাইলা সম্মানী আল্লাহ বানাইছে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কইরা এই জমিন আমি আল্লাহ ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করলাম। সুবহানাল্লাহ। 18,000 মাখলুকাতের মাঝে ইনসান জাতরে আল্লাহ যে পরিমাণ সৌন্দর্য দান করছে আর কোন জিনিস ইল্লা বিসমিল্লাহ। সুবহানাল্লাহ। এর কারণে এই জমিন মানুষ যদি মানুষ মানতে চায় তাহলে বন্দায় জমিন কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবে। নাম্বার 1, এই জমিন আল্লাহর গোলামি করা লাগবে, আল্লাহর ইবাদত করা লাগবে, বান্দা জমিন নামাজ পড়া লাগবে। যে কোনো সময় জেলা মনে করে নামাজ পড়লে খামাইবে না, নামাজ হইল ইবাদত। কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে সর্বপ্রথম ভাই সর্বপ্রথম আল্লাহ প্রশ্ন করবা, সেটার নাম হইল নামাজ। as-সালাত, সালাত হইল আরবি শব্দ। ওলামায়ে কেরাম হল মাওজুদ আছেন বানাইয়া হইল না। সালাত হইল আরবি শব্দ, সালাতুর 4টা মায়না, এর মধ্যে একটা হইল তার নাম নমাজি মানুষের দ্বারা হাসরের মাঠে আল্লাহ বেনমাজির জায়গা দিতা নাই, গুনাহগার মানুষের জায়গা দিতা নাই, দিবানি না। ওয়ামতাজুল ইয়াউমাই তাহলে জমিন বান্দা তাকওয়ার অর্জন করা লাগবে। পরহেজগারি যেটা আছে এই পরহেজগারিরে বান্দায় অবলম্বন করা লাগবে। যদি বান্দার মাঝে তাকওয়া থাকে, পরহেজগারি থাকে, এই বান্দার দিল জমিন পরে সহিদায়। সুবহানাল্লাহ। যার মাঝে
মাঝে তাকওয়া নাই, যার মাঝে পরহেজগারি নাই, আল্লাহর বান্দার দিল জমিন মুর্দ হয়ে যায়। কোন কারণে? তাকওয়া থাকলে বান্দায় হারাম খাইতো নাই, তাকওয়া যদি থাকে বান্দায় পরের হক মারিয়া খাইতো নাই। বান্দার মাঝে যদি তাকওয়া থাকে বান্দায় জমিন গুনার কাম কোনো সময় করবে না। একমাত্র তাকওয়া। আমি ধন্যবাদ দিচ্ছি, কয়েকদিন আগে আমি মামদপুর এলাকাতে ওয়াজও গেছি, কানপুর সাবর দামদমারি। ও আল্লাহর বন্দা এমন এক মানুষ সুজাস টাইপ যে বন্দার মাঝে অত তাকওয়া, আমি ধন্যবাদ দিচ্ছি। বন্দায় দুধর গরুর গাই লই না। আমার একজনে কইলা, হুজুরি মানুষের বড় তাকওয়া আছে। কইলাম কিলা? বলে গরুর গাই লই না, দুধর গাই দুধ লইয়া খাই। বলে এখানে বাড়ি তো বড় আছে, গাছও আছে। বলে না খাই হয় দীর্ঘা ছেড়িয়ে আরেকজনের গাছ খাই যাইব, এই দুধ আমার লাগে খাওয়া হারাম হয়ে যাইব। এর কারণে বন্দায় গরুর গাই লো আবার দিলে বুধবার হয়নি কি যা তোর তাকওয়া। আর আমরার মাঝে বহু মানুষ আছে, আব্দুল রহিম যাব জোড়া গাছর দুবাদ আলি তুবাইয়া দীর্ঘাত দরিয়া ছাড়ি দিলাই, 15 মিনিট খাবার মাঝে বুধবার সামান হয়ে গেছে। এখন বাড়ি নিয়ে আধা কেজি 16 টাকা, আধা কেজি দিলে ফুকি দিলে বুঝো। এই দুধ তোমার লাগে হালাল না হারাম? মাথো না, মাথইল না, হারাম। এর ফরর হক রে আমরা মারিয়া খাই। আল্লাহর হাবিবের আখলাক ও জমিন কি রকম আসলো দেখো রে ভাই। আল্লাহর হাবিবে জমিনতে 70 বছরের জীবন ভাইলা দিন ইসলাম প্রচার করছেন নবীজি জমিন মানুষের কলিমা পড়াইছে, কোন মানুষের মারিয়া নবীজি কলিমা পড়াইছে না। মারিয়া কোন মানুষের কলিমা পড়াইছে না, কোন মানুষের হইছে নি কলিমা হওয়ার না যাইতে দিতাম না। আল্লাহর হাবিবে মারিয়া নাই, বন্দিয়া নাই, তলোয়ারের মাধ্যমে নাই। আল্লাহর হাবিবের ব্যবহার, আল্লাহর হাবিবের চরিত্র, আল্লাহর হাবিবের আখলাক দেখিয়া এই জমিন মানুষের কলিমা পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইলা দরুদ শরীফ হইতো না বাড়ি মা বই নকলা কই বাইলা বলে মানু নাই, আর মানু জায়গা দেওয়া যাবে পিছনে বহু পাইয়ে নেবা। আর থোড়া আগে দিয়ে একদম নাই, আর তো দাওয়াত দিছি না আমরা। এখন করুণা নাই, করুণা নাই, ডরাইও না, ডরাইও না, আগে দিয়ে আগ্রহ তোরা দর্শন বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দৈন বিজির সভাগমলে সারা জাহান উজালা, ওই নবীজির দুরূদ পড়ে মিটাও মনের প্রেম জ্বালা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর কারণে নবীর চরিত্র দেখিয়া, ব্যবহার দেখিয়া এই জমিন মানুষের কলিমা পড়িয়া মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গ আমার নবী ফরমায় মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আমার নবীর ফরমান মান লাম ইয়ারহাম সগীরানা, যাই তান বয়সতনে ছোট যারা আছে এরারে জমিন মায়া করেন না, আদর করেন না, রহম করেন না। ওয়া লাম ইউক্কির কাবীরানা, যাই তান বয়সতনে বড় যারা আছে এরারে জমিন সম্মান করেন না, তাজিম করেন না। আমার নবী ফরমায় ফালাইসা মিন্না,
ইমানো আমার উম্মতের ভিতরে না। মাত বুঝা যাননি? তাহলে বুঝা গেল আমি আমার বয়স তনে ছোট যারা আছে এরারে আমি মায়া করতাম, আমি ডাক দিলে কইতাম ইনুস ওবাই আও। ও ছোট এক মনে আছে না? যদি কই ওবাই আয় হে যদি হয় থরকিত হইছে ভাবতাম না, কারণ ব্যবহারে ভদ্রতার পরিচয়। হলো না? মাথা না মাথা লাগবো। ব্যবহারে ভদ্রতা নবী, আখলাকে নবীর জমিন বনিয়ে চলতে লাগবে। নবীর আদর্শ আদর্শ মানো। চরিত্র যেটা আছে ঠিক করতাম, আফসোস লাগে আজকাল সমাজ ফিটনা সৃষ্টি হয়েছে আপনার মিডিয়া, সোশ্যাল মিডিয়া তো দেখা নিয়ে নর খোল্লা হেনর ঠেং বলা লাগাইছে। আফসোস লেহা এই মোল্লার হদিস জানা নাই না, এই মোল্লার হদিস জানা নাই কত বড় জাহিল। নবীর চরিত্র হইল হরুরে মায়া করতায় আর বড়রে সম্মান দিতায়, তাজিম করতায়। এই জমিনও সম্মান করল না তার নাম শয়তান। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইল কুলনা লিল মালাইকাতি সুজুদু লি আদম। আল্লাহ আদম আলাইহিস সালাম যখন বানাইলা, বানানোর পরে ফেরেশতাগুলোরে জানাইলা আমার ফেরেশতাগণ এই জমিনের মাঝে আমার আদমরে তুমি সাজদা করলাও। সমস্ত ফেরেশতাগুলো সাজদা করছে, লেকিন একটাই সাজদা করল না, তার নাম হইল শয়তান। শয়তানের নাম আগে শয়তান আসলো না, বলা করে শুনো, তার নাম আসলো মুআল্লিমুল মালাইকা। ফেরেশতা হলো উস্তাদ, টিচার। ফেরেশতা হলো মেয়াসা। হে আদম আলাইহিস সালাম রে মানছে না, হইছে হামাইতো না। এখানে আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। হইছে আল্লাহ আমি তো আদম তনে সম্মানী পাওয়ারফুল বলে কিলা বলে আনা খায়রুম মিনহু, আমি এনো তনে বলা খালাকতানি মিন নার, আমারে আগুন দিয়ে আপনি পয়দা করছো, ওয়া খালাকতাহু মিন তিন। আর আদম রে আপনি মাটি দিয়ে বানাইছো। গতিকে মাটির ফাংশন বেশ না আগুনের বেশ হই চাই মাথো না। মাটির খাম হইল নরম ভদ্র, নিষেধি মাটির মানুষ আমরা নিশ্চয় বলা নম্র ভদ্র হিসাবে আমরা চলিয়া যাইতাম, হাত দিয়া ভাও দিয়া মুখ দিয়া মানুষরে কষ্ট দিতাম না। মাটির মানুষ শয়তানে কইছে আগুনের পাওয়ার বেশ, বলো যদি 10 টাকার গ্যাস লাইট দেখালি একবার মারো নেরা সারা উজান কুবা লই লইব না, আধা ঘন্টার ভিতরে মারছ না। এর কারণে শয়তানে কইছে আনা খায়রুম মিনহু, এলো থনে আমি বালা, কারণ আমারে আগুন দিয়ে আপনি পয়দা করছো। ও আল্লাহ ফরমায় আবাস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। ও শয়তান আমি তোরে কিয়ামত পর্যন্ত মালাউন বানাই পাঠাইলাম। শয়তান শয়তান হইছে। এর কারণে আমার বুজুর্গগণ বার করিয়া চাও তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে ফকি আবুল্লাহ সমরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি আনাইন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে একদিন শয়তানের লগে মুলাকাত হইল। দেখার বাদে জিকাইলারে শয়তান কিতাবে আবার ওই সময় শয়তানে জানাইল নবী মুসা আমি তওবা করিলাম, আল্লাহর দরবারে তোরা দোয়া করো, আল্লাহ আমারে মাফ করে দিলাইতা, আমি জমিন তওবা করিলাম। জামাত মাইর করতে এমনিও তো মাইর আছে না, শয়তানেরও দায়িত্ব আছে, ডিউটি। মুসা আলাইহিস সালামে খুশি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ শয়তানে তওবা করিলাম তারে মাফ করে দিতা বলে কিতাব হাত মাত্র মুসা হাসাউনি বলে হয় ওলা কাকত নতি করে হইছে। আমার জানাইয়া হে মুসা আমি শয়তানকে মাফ করে দিলাম, তওবা করব, তুমি দোয়া করবা কবুল করে লাইম, তবে শর্ত হইল তুমি জানাই দেও আমার আদমের কবরে তার একবার গিয়া সম্মান জানাইতো। ও মুসা আলাইহিস সালাম হইলা শয়তান, আল্লাহর অর্ডার হইছে সারা ঠিক হই যাইব, তুমি আদম আলাইহিস সালামর কবর শরীফ গিয়া তোলা সম্মান জানাইয়া আইতা। হইল এটা কিতা মাত মাছিলা যে বেটারে জমিনে থাকতে মানছি না, মোরার বাদে আমার মানা লাগবে। ও আল্লাহ কইছেন তার নাম শয়তান। কোথায় ইসলাম হাসলে ভান্ত ভালাইয়া। এর কারণে বাইরে জওয়ান বড় দুঃখ লাগে, এই জমিন আল্লাহ আমার ব্যবহার
আমার চরিত্র এই জমিনের মধ্যে আমি ঠিক করতে লাগবো। আমি নবীর উম্মত নানি, আইজ আমার ব্যবহার আমার চরিত্র দেখে আমার দিন ইসলাম ছাড়িয়া যার যার নানি। গতদিন দেখছি এক মোল্লাই ওয়াজ খালি জোয়ানোর কপাল মুড়া হয়ে বাড়ি আইলে বলে সওয়াব হইব। কিয়ামত পর্যন্ত তার ক্ষমতা থাকলে হদিস দেখা আমার লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ জমিনের মধ্যে তোমার বই জমিন আছে, ভাই জমিন আছে, ছেলে আছে, মেয়ে আছে, তোমার বিবি জমিন আছে, এরার মুখ মারিও না। আল্লাহর জাত তোমার উপরে আলিম বানাইয়া দাওয়াত দিতরা। এটা হইল কিয়ামতের আলামতের মাঝে আলামত। এর কারণে আমার বুজুর্গগণ এই ধরনের জাতির মূল্যায়ন আছে, এটার সমাজে বয়কট করিলাও। যে জোয়ানোর কপাল মুড়া হরইনোর ডান্ডা হইব, এই তালিম রে সমাজে দূরে সরাইলাও। আল্লাহ জমিনের মধ্যে ফিতনা সৃষ্টি হইব। আমার আল্লাহ ফরমায় ওয়া ইল্লাকা লা'লা খুলুকিন আযীম। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমিনের মাঝে আমি আল্লাহ তোমার উত্তম চরিত্র বানাই পাঠাইলাম। সুবহানাল্লাহ। নবীর আদর্শ, নবীর ব্যবহার, নবীর চরিত্র কিরকম আসলো? একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম লইয়া একটা রাস্তা বাইরে রওনা দিলেন। হাঁটিয়া যাওয়ার সময় দেখো একজন বৃদ্ধা মহিলা নবীজি দেখছেন। দেখার লগে লগে নবীজি কান বদন মোবারক তলে চাদর মোবারক এইভাবে মাটির মধ্যে রাখার লগে লগে রাসূলুল্লাহ ফরমাইলেন, মা গো আমার চাদরের উপরে সামান্য তুমি আরাম করিয়া যাও, সামান্য তুমি রেস্ট লইলাও। সামান্য বৃদ্ধা মহিলায় আরাম করে। আল্লাহর হাবিব বৃদ্ধা মহিলার লগে এত সুন্দর ভাবে জমিন আলাপ আলোচনা করে। সামান্য পরে মহিলা চলিয়া যায়। সাহাবায়ে কেরামে জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একজন মহিলা, এই বৃদ্ধা মহিলাকে এনার লগে এত সুন্দর ব্যবহার, আপনি নবীর চাদর মোবারক আপনি জমিন দিয়ে এনরে বইলাইন হইলাও। রাসূলুল্লাহ ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম তুমি তাইলে জানো না এই যে বৃদ্ধা মহিলা দেখছো এই নার হেও নাই আমার গুদমা হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। আমার জমিনের মধ্যে দুধ পান করাইলা। আমার মায়ের জমিন আমার মায়া করছে। বহুদিন জমিন লালন পালন করলা। এর কারণে আমি নবী সন্তানে কতিন মার লগে জমিন কোন ব্যবহার করতাম। খেওরার ভাবে দুই বিবাহ করিলেন। 2 নম্বর যায় এনরে হাতন মা হইলেন মারছেন না। হ্যাঁ, বহু জোয়ান আছে বাদর বেটি চৌকে দেখেন। 20 তো খারাপ পাই নাই, বেঠিরে খারাপ পাইলানি। তুমি খারাপ পাইতাই কি? আপনার বাবার পছন্দ হয়েছে, শরীয়তের ভিতরে বিবাহ করছে, আপনি খেদমত করতায়, এনারে সম্মান দিতায়। বাইরে তোমার মা যাই এরপরে যদি বাবাই জমিনে বিবাহ করিলাই, এই মহিলা হইলা তোমার হাতন মা, তোমার মার লগে জমিন তুমি ভালো ব্যবহার করিলাও। তোমার অরিজিনাল মার লগে যে ব্যবহার এই মহিলার লগে সমান ব্যবহার করবাই, কারণ তোমার বাবাই জমিন বিবাহ করছে, এই নইলা তোমার মা। এর জন্য আমার আল্লাহ কুরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন وبالوالدين إحسانا। আমার আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, আমি আল্লাহর ইবাদত করে যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোন জিনিস শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও।
এর জন্য বাইরে জওয়ান তোমার মা যাইয়াছ এইলো তোমার মা ভালো ব্যবহার করো আল্লাহর হাবিবের দুধমার সঙ্গে জমিন এত সুন্দর ব্যবহার করিয়া বিদায় দিলা আমার আল্লাহ ফরমাই আমার হাবিব এই জমিন তোমারে আমি আল্লাহ উত্তম চরিত্রবান বানাই পাঠাইলাম একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিবের ব্যবহার মসজিদে নববীর মধ্যে বসে রইছে এমন সময় দেখা যায় একজন ইহুদি যুবক মসজিদে নববীর ভিতরে ঢুকে প্রস্রাব করিয়া যায় হযরতে আবু বকর সিদ্দিক গরম হয়ে যায় হযরতে ওমর ফারুক আপনার গরম হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ যদি আমার পারমিশন দেন এই ব্যক্তির মাথা আমি জমিনে উড়াই লইব আল্লাহর হাবিব ফরমাইলো জমিন সফর করো ধৈর্য ধারণ করো আমি রাসূলুল্লাহ এখন পর্যন্ত জমিনে আছি সেই যুবক চলিয়া যায় আল্লাহর হাবিবে জানাইলো যুবক আমার সামনে চলিয়াও আল্লাহর হাবিবের সামনে এসে আবার পরে রাসূলুল্লাহ ফরমায় হে যুবক তুমি যে জায়গার মধ্যে প্রস্রাব করলে পরিচয় পাইছনি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জায়গা বলে আমাদের ইবাদতের জায়গা আমাদের পবিত্র জায়গা ইবাদতের জায়গা নামাজের জায়গা আল্লাহর হাবিব ফরমায় ও যুবক এমন জায়গার মধ্যে প্রস্রাব করলাই আমি রাসূলুল্লাহ কইয়ার যাও আর জীবনে ইলা জমিন ইলা জায়গা তুমি প্রস্রাব করিও না মারসল্লি নবীজি না কইছেন যাও গিয়া জওয়ান রওনা দিয়া বাক্কা জায়গা গিয়া চিন্তা করল রে বহু বড় ধরনের ভুল করলাম আবু বকরে মারতা উমরে খল্লা উড়াই দিতা নবীজি নিষেধ দিলা আর নবীজি সুন্দর ব্যবহার করিয়া কইলা ইলা আর হিসাব করিও না যাও গিয়া আল্লাহর বান্দার মনে হইল এত মারাত্মক ধরনের ভুল করার পরে আল্লাহর হাবিবে আমারে মারলা না আল্লাহর হাবিবে আমার লগে ভালো ব্যবহার করিয়া দিলা আর এই নইলা সত্য নবী এই নইলা আখেরি জমানার নবী এই নবী সত্য নবী এই নবীর ধর্ম যেটা সেটা হইল সত্য ধর্ম বুড়িয়া হইল ইয়া রাসূলুল্লাহ এত বড় ভুল করার পরে জমিন মারলা না আপনি সুন্দর ব্যবহার করিয়া বিদায় দিলাই ইয়া রাসূলুল্লাহ আপনি জমিন সত্য নবী আপনার ধর্ম হইল ইসলাম ধর্ম সত্য ধর্ম আর দেরি করিও না আমার কলেমা পড়াইয়া মুসলমান বানাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর হাবিবের ব্যবহার আল্লাহর হাবিবের চরিত্র দেখে মানুষে কলেমা বলেছে এর কারণে বাইরে জওয়ান আমি জমিন আমার বাইরে না শুনি বাইরের লোকে ভালো ব্যবহার করতাম না বনির লোকে জমিন ভালো ব্যবহার করতাম সামনে মাস হইল রোজা মাস বনির জমিন মাস বনির তরবারি রোজা মাস সামনে ইফতারি দিতে লাগবো ম্যাজিক বলিয়া নাই হাইবা ভরিয়া দেবার হচ্ছে না সুন্নত হিসাবে সামান্য দিয়া দিতায় ইফতারের সময় দিতায় বই জমিন কুশইবা আরে আমার মা জমিন নাই বাবা নাই আমার বাইয়ে জমিন রোজা মাস আমার ইফতারে লইয়া আইছে বনির মন জমিন কুশইব বইলে জমিন নামাজ পড়িয়া দোয়া করবা আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার মা বাবা মারা গেলে বাবার সম্পত্তি তো নেই বলিন তো জমিল সম্পত্তি ভাই আপনার সুন্দর ব্যবহার করা লাগবো আজ কৌটো যাও দেখা যায় কত মাথা লাগবো আল্লাহ বলিন তোর হক মারিয়া খাইলে বইনে বাইলাইতে কৌটোর বাড়ির আমি চলিয়া যাওয়া লাগবো কারণ আমি নবীর উম্মত আমার সম্মান আছে ও নবী উম্মত হওয়ার লাগি ঈসা আলাইহিস সালামের দোয়া করছেন আল্লাহ আমার নবী না বানাইয়া যদি আখেরি জামানার নবী উম্মত আমারে বানাইতে হয় তাহলে আমার জীবন সার্থক হইল এর কারণে আমরা দাম আছে অবশ্যই হাজিরিন সময় সীমিত সময় আপনারা বুঝাইতরা আর জওয়ান ভাই যে ঈসা আলাইহিস সালাম মাহফিল করছেন অত্যন্ত ভালো লাগছে না সিন্নির দাওয়াত সিন্নি আছে কমিটি সিদ্ধান্ত অনুযায়ী সিন্নি দেবই আর বহু মানুষ আছে আগে শরীর হইতে পারছেন না হইতরা যে আমি
বহু মানে মনে মনে কইতরা যে আগে অমুক রে ভাইলাম না, সেক্রেটারি সাহেব পাইলাম না, সভাপতি সাহেব নাই, মাস্টার সাহেব রে ভাইলাম না, আমি তোরা শরীর কইতাম আসতো। এই চাপ সৃষ্টি না, আপনারা যারা ভালো সৎকা দিলে বলা মুসিবত আল্লাহ সরাই দেয়। বিশেষ করে সামনে যে মাস, সামনে মাস হলো রমজান মাস। এই রমজান মাসের মাঝে একটা ফরজ আদায় করবাই। আল্লাহ অন্য মাস 70টা ফরজের সব আল্লাহ সমান সবদান করবা, সুবহানাল্লাহ। এর কারণে রোজা মাস জমিনে বেশি বেশি সরকা করিও। রাসূলুল্লাহ ফরমায়, আস-সাদাকাতু তারকুল বলা ও তাজিদ ফিল আমাল। সদকা দিলে আপদ বিপদ বলা মুসিবত সরিয়া যায়। আল্লাহ মানুষের হায়াত আল্লাহ বাড়াই দেন, সুবহানাল্লাহ। বাইরে সিন্নির মধ্যে শরীক হইব, শরীক করাইব। তোমার মা জমিন থাকলে, বাবা থাকলে হায়াত বাড়িব। আর যদি মা বাবা মারা যায়, সারায় দোয়া করবা, আল্লাহ তোমার মা বাবার কবর জান্নাতের বাগান বানাইবা। এই জায়গার মধ্যে মানুষে সিন্নি খাইবা, তোমার মা বাবারে আল্লাহ বেহেশতে সিন্নি খাওয়াইয়া কো সরাইবা, সুবহানাল্লাহ। ইলা সিন্নি ভাইয়া যে তোড়া তোড়া আমরা ইসালে সাহাব শরীক হইতাম। দুইজন ভাই, পদারও দুইজন উঠক হইব, খারাপ পাইছিলাম না। পদারও দুইজন কিসে তলে জোয়ান দুইজন ভাই উঠো না, আপনারা উঠো, সময় হারে সীমিত। ও সাইডে একজন, ও সাইডে একজন, ও দো সাইডে দুইজন দুইজন, আপনারা হামাক কম। আর সারায় তোলা তোলা আমরা যাবো আতারাইতাম, সারায় তোলা তোলা যাবো আতারাইতাম। আল্লাহর রাস্তার মধ্যে বান্দা সরকা করো লাভ হইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আস-সাগীরু কারীবুম মিনাল্লাহি ওয়া বাঈদুম মিনাল্লাহ। যে মানুষের জমিনের মধ্যে আল্লাহর রাস্তার মধ্যে সরকা খয়রাত করিলায়, আস-সাগীরু কারীবুম মিনাল্লাহ, এই মানুষের জমিন আল্লাহর নৈকট্য লাভ করিলায়, ওয়া বাঈদুম মিনাল্লাহ, আর আল্লাহ তার কোনে দুজখ হামলার সরাইলাই। ওদারও আরো হওয়া না দুইজন, ওসাইতে আমাইলা সময় নাই। হায় রে হায়, কমিটির বললাম যে ভাই লাইনি ওসাইতে আমার কোয়া, ওসাইতে হলো দুইজন ভাই উঠুন। দশাইতে দুইজন দুইজন উঠুক, দশাইতে আল্লাহুম্মা সাল্লি আলা। ও দেখাই আমার এক ভাই 500 টাকা দিচ্ছে। আয় আল্লাহ আপনার বন্দানি সরকারে কবুল ফরমাও। আয় আল্লাহ আপনার বন্দায় যে আশায় যে নিয়তে দান করলা কবুল ফরমাও। আপনার বন্দার মা বাবা তামাম রে মাফ ফরমাও, সারায় খোয়ানি সারায় যে ভয়া তারাও। আর দুরূদ শরীফ পড়াও, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه. أتاك العود يبكي وتزلل بين يديك صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه واستجرت يا حبيبي عندك الربي النفور صلى الله على محمد صلى الله عليه صلى الله
عليه وسلم صلى الله وسلم صلى الله على محمد صلى الله عليه مبشر حاضرين ابو في تمامين الحمد لله رب العالمين ربنا ظلمنا انفسنا صغيرا اللهم رب বলি আবদাল জুমলা উম্মতে মুহাম্মাদের যত মুর্দে গান কবরবাসী প্রত্যেক হরার হয় পাক পৌঁছাই দেও আয় আল্লাহ